হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো শুভ মহালয়া। সবাইকে জানাই শুভ মহালয়া। আশা করি সবার দিন ভালো কাটুক, সবাই ভালো সুস্থভাবে থাকবে। আমি মায়ের কাছে ছিলাম, সবাই জানো মায়েরা গঙ্গা স্নান করতে এসছে, তাই আমি বোন ইয়ানকে নিয়েও চলে এসেছি গঙ্গা স্নানে। আমাদের গঙ্গা তো কাছেই, সবাই দেখেছো। ওখানেই আজ তর্পণ করবে মা বাবা দুজনেই, তাই আমরা এখানে ওয়েট করছি। মা বাবা গেছে স্নানে। প্রচুর ভিড়, প্রচুর, মানে দাঁড়ানোর জায়গা নেই, এত ভিড়। ভোরবেলা কেউ আসতে পারিনি, কারণ বিশাল বৃষ্টি হচ্ছিল, ওর জন্য বেলায়, তাও বেলা বলতে এখন বাজে 8:30 প্রায়। এত ভিড় এখনও অবধি। মা বাবা দেখতে পাচ্ছি না কোথায় আছে। আমি বোন ইয়ান সব ওয়েট করছি। হয়ে গেছে আমাদের, মা বাবাও চলে এসছে। এই যে যাচ্ছি আমরা, ওই যে মন্দির সামনে, অন্নপূর্ণা মন্দির। মানে মা বাবা দুজনে শিব মন্দিরে ঢুকেছে, জল ঢালবে শিবের মাথায়। তারপরে আমরা যাব অন্নপূর্ণা মন্দিরে, মা একটু পুজো দেবে, ওখানে পুজো দিয়েই আমরা বাড়ি ফিরবো। তাড়াতাড়ি এসো। এখানে মন্দিরে যাওয়ার পথে মা সকলকে যারা বসেছিল তাদেরকে একটু চাল ডাল দিয়েছে আর পয়সা দিয়েছে। তারপর আমরা চলে এলাম মন্দিরের সামনেই, ওখানে মা একটু পুজো দেবে। আমি আর ঢুকিনি, যেহেতু স্নান টান করিনি, তো ওর জন্য আর উঠিনি। আমি আর ইয়ার নিচে দাঁড়িয়েছিলাম। ও চারিদিকে কাদা কাদা, বৃষ্টিতে চারিদিক কাদা কাদা হয়ে গেছে। আমি আর বোন যাচ্ছি এখন চা খেতে, একটু মারা ঘরে ঢুকে গেছে। ননকেও ঘরেই দিয়ে দিয়েছি, দিয়ে আবার বেরিয়েছি দুজনে মিলে চা টা খেয়ে আসবো। বস এখানে বোন। চা খাচ্ছিলাম বসে বসে, বোন একটু ভিডিও করে দিচ্ছিল। দুজনে মিলে চা আর একটু বিস্কুট নিলাম দুটো, তারপর একটা পাউরুটি কিনে বাড়ি ফিরলাম। খাচ্ছি বসে বসে দুজনে। আমি আর বোন একটু বেরাচ্ছি, এখন যাচ্ছি সোদপুর একটু কেনাকাটি করতে। তো বিকালে বেরিয়ে যাবো বাড়ি। দুজনেই উঠে পড়েছি অটোতে, যাচ্ছি ওয়ে টু সোদপুর। ওখানে একটু ভাবছি কিছু কেনাকাটা করব। ইয়ানকে রেখে এসেছিলাম, মা বাবা দুজনেই আছে, বাবার সাথেও খেলাধুলা করছে। তো বসে আছি, ওয়েট করছি, দুজনেই একটু ভিডিও করে নিয়েছি। নেমে গেছি সোদপুরে, আমি আর বোন হেঁটে হেঁটে যাচ্ছি এবার জুতোর দোকানে। আমাদের জুতো কেনা হয়ে গেছিলো, তারপরে একটু মার্কেটে ঢুকেছিলাম, দেখলাম কিছু তেমন নেই না। চলে এসেছি বাজার কলকাতা, ওখান দিয়ে একটু কিছু কেনাকাটি করলাম। কেনাকাটি করে ফিরছি এখন বাড়িতে। কিছু খেতে পারিনি, খিদে তো খুবই পেয়ে গেছিলো, কিন্তু খেতে পারিনি যেহেতু নিরামিষ, বাইরে আর কিছু খাইনি আমি আর বোন দুজনেই। শুধু একটা
তোমার বিস্কিট কিনে এসেছিলাম মনে হয়, ওই বিস্কিটই খেতে খেতে এসছি। এই যে ঘাম হচ্ছে একজনা, এত গরম মানে অস্বস্তি হচ্ছিল একটা, মনে হচ্ছে কখন বাড়ি গিয়ে স্নান টান করবো, একটু রেস্ট নেবো। ওখানে ইয়ানকে অলরেডি খাইয়ে দিয়েছিল মা, খুব দুষ্টুমি করেছে, খেতে চাইনি একদম। সরি, অটোতে আছি এখন, কখন বাড়ি যাবো, স্নান টান করে ফ্রেশ হবো। অনেকক্ষণ আগে ফিরে গেছি শপিং করে, তাও লেট হয়ে গেছিলো। মা ননকে খাইয়ে দিয়েছে, এখন ছাদে স্নান টান করে খেয়ে ছাদে এসেছি আমি আর বোন। সন্ধ্যে নাগাদ বাড়ি ফিরবো। কেমন মেঘলা মেঘলা হয়ে আছে চারিদিকে। মহারাজকে টেনে টেনে ওঠানো হলো, মহারাজ উঠতেই চাইছিল না, এত খাটাখাটনি করেছে। বাজে এখন প্রায় 7:30 মতন, উঠেছে ঘুম থেকে। বাড়ি যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি, এই যে বসে বসে রেডি হচ্ছি, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, বেরোবো। টোটো বুক করবো, বেরোবো এবার। ইয়ানকে দুধটা খাইয়ে দেবো, লুচি খাচ্ছে ও এখন, তারপর ওকে রেডি করে বুক করবো। বাজে প্রায় 8টা। আমরা দুজনে রেডি হয়ে বসে আছি, কিন্তু টোটোর কোনো পাত্তা নেই, জানি না কি হবে।